নমস্কার, আমি ব্রততী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি পুঁই শাক দিয়ে সয়াবিন দিয়ে একটা নিরামিষ রান্না করে দেখাবো। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে নিরামিষ দিনে এই রান্নাটা যদি করো তাহলে আর অন্য কিছু করার দরকার পড়বে না। সবাই চেটেপুটে এক থালা ভাত এমনি খেয়ে নেবে। আমার ছাদ বাগানে টবের মধ্যে পুঁই শাকগুলো হয়েছে, আমি এগুলো কেটে নেব। এবার ছোট্ট একটা ছাদ বাগান আমার, এখানে একটা বেগুন গাছ, এখানেও একটু পুঁই শাক হয়ে আছে, এগুলো আমি সব কেটে নেব। এখানেও আছে টবের মধ্যে কিছু পুঁই শাক, আমি এগুলো সব একটা একটা করে কেটে নেব। এবার এটা একটা লেবু গাছ, এখানে লেবু ধরেছে। আমার পুঁই শাকগুলো সব কেটে নিয়েছি ছাদ থেকে। এবার ঘরে গিয়ে আমি এগুলো ছোট ছোট টুকরো করে নেব। আমি পুঁই শাকগুলো ভালোভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে কিছু সবজি আর জিরে আর একটু সর্ষে বাটা। চলো দেখে নেওয়া যাক কিভাবে এটা বানায়। প্রথমেই আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে বেগুনগুলো একটু ভেজে তুলে নেব। তোমরা অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলেই করবে, কারণ এই রান্নাটা সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার আবারও একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি বাকি সবজিগুলো ভেজে নেব। আলু, পটল আর কুমড়োটা আমি ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা সয়াবিন, যেটা আমি আগে থেকে জল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এবার দেবো একটু লবণ আর একটু হলুদ। তোমরা অবশ্যই লবণটা আগে দেবে না, কারণ সবজি ভাজার আগেই যদি তোমরা লবণটা দিয়ে দাও তাহলে সবজি থেকে জল বার হয়ে সবজিগুলো আর ভালোভাবে ভাজা যাবে না। আবারও একটু নেড়ে আমি এটা ভেজে নেব। আমার সবজিগুলোর সঙ্গে সয়াবিনও ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকগুলো। এবার পুঁই শাকগুলো দিয়েও ভালোভাবে আমি একটু নেড়ে মিশিয়ে নেব। আমার পুঁই শাকগুলো সবজিগুলোর সঙ্গে ভালোভাবে একটু নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু গরম জল। খুব বেশি জল এটাতে দেওয়া যাবে না, কারণ সবজি থেকেও বেশ কিছুটা জল বার হয়ে এটা একটু সিদ্ধ হতে দিতে হবে। আমি এবার একটা ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রাখবো। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি এবার একটু একটা পাত্রে এটা নামিয়ে নেব। কড়াইতে আবারও একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর বেশ কিছুটা পাঁচফোড়ন। এবার একটু ফোড়নটা থেকে গন্ধ বার হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে আর সর্ষে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। তোমরা যদি কেউ ঝাল খেতে ভালোবাসো তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো। আমরা একটু ঝাল কম খাই, সেই জন্য এর মধ্যে আর কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি। আমি আস্ত কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো।
আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই, তাহলে খুব বেশি কষালে কিন্তু এটা তিতো হয়ে যাবে। এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো অবশ্যই পরে দেবে, না হলে কিন্তু বেগুন পুরো গলে যাবে। আর এই মুহূর্তে তোমরা একটু দেখে নেবে যে লবণটা ঠিক আছে নাকি। আর দেবো একটু চিনি। চিনিটা দিয়েও আমি এবার একটু ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তবে তোমাদের কারো যদি মিষ্টি খাওয়ার কোনো অসুবিধা থাকে তাহলে মিষ্টিটা তোমরা স্কিপ করতে পারো। এবার আমি আরো একটু রান্না হতে দেবো এটা ঢাকনা দিয়ে, তারপর একটা পাত্রে নামিয়ে নেব। আমার সয়াবিন দিয়ে পুঁই শাকের রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব।